তো অবশ্যই এটা অনেক স্পেশাল যেহেতু ফার্স্ট অ্যাওয়ার্ড দাগির জন্য, এবং দাগি মুভিটাই আমার জন্য অনেক স্পেশাল। কারণ দাগিতে আমার প্রায় একটা 14 বছরের একটা মানুষের লাইফের জার্নি দেখানো হয়েছে, একটা মেয়ের জীবনের জার্নি, 14 বছর আগে 14 বছর পরে। এবং মেয়েটার যারা দাগি দেখেছেন তারা জানেন যে ওর লাইফে অনেক কিছু ঘটে যায়, তারপরেও থেমে থাকে না, তারপরে ওর লাইফের একটা লক্ষ্য থাকে। তো এই জন্য থ্যাংক ইউ সো মাচ শিয়াব ভাইকে এত সুন্দর একটা ক্যারেক্টার আমাকে দেওয়ার জন্য, ভাবার জন্য আমাকে এই ক্যারেক্টার জেরিন ক্যারেক্টারে। এবং অ্যাট এ টাইম থ্যাঙ্কস টু আলফাই, এসডিএফ, চরকি, এবং অবশ্যই মিশো ভাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ নিশান ছাড়া জেরিন পূর্ণতা পেত না। তো সব কিছু মিলে আমি আসলে ফুল টিমের উপরে অনেক কৃতজ্ঞ। তো এই তো সেটার হয়তো কাজটা ভালো লেগেছে বা কাজের স্বীকৃতি হিসেবেই তো আমরা অ্যাওয়ার্ড পাই। তো আমার মনে হয় এটা একটা বড় স্বীকৃতি কাজটার, দর্শকের ভালো লাগার, ভালোবাসা। আমাদের বাংলাদেশে নারীরা অন্যরকম সুন্দর, এটা সৌন্দর্যটা ডিফারেন্ট। এবং আমাদের বাংলাদেশের হিরোইন, যে কোনো নারী, যে কোনো মেয়ে, এদের জার্নিটাই ডিফারেন্ট, এদের স্ট্রাগলিং ডিফারেন্ট, এদের বিউটিটাও ডিফারেন্ট। তো এটার সাথে বাঙালি মেয়েদের সাথে বাইরের কারো তুলনা না করলে আমার মনে হয় বেটার। এই তো আমার কিছু জায়গায় বিচারকের আসলে সম্মানটা পাওয়া হয়েছে, কিছু প্রোগ্রামে আমি বিচারক হিসেবে ছিলাম। তো আমার মনে হয় তখন আসলে অন্যরকম একটা অনুভূতিও কাজ করে, দায়িত্বও বেড়ে যায়। তো এবং যারা বিচারক থাকেন তাদের আসলে সব কিছু চিন্তা করতে হয়। কম্পিটিশানের আসলে একটা তো লক্ষ্য থাকে। তো একটা কম্পিটিশানের লক্ষ্য এক এক রকম থাকে, বিউটি প্যাজেন্ট একরকম থাকে, হয়তো যেটাতে আসলে কমেডি শো সেটা ডিফারেন্ট থাকে। তো এক একটা ডিফারেন্ট থাকে। তো যেগুলো বিচারক হওয়া হয় তখন ওটাই মাথায় থাকে যে আমাদের এই কম্পিটিশনের লক্ষ্য কী, এবং এই কম্পিটিশন থেকে যে বের হবে তাকে আমরা কীভাবে দর্শকের কাছে বা তাদের সোশ্যাল মিডিয়াতে বা ফিল্মে বা যে কোনো জায়গায় প্ল্যাটফর্ম থেকে বের হয়ে তাকে কীভাবে দেখাতে চাই। তো ওইটা আমার মনে হয় ওইটা বিচারকের ফার্স্ট চয়েস থাকে যে আমরা তাকে পিক করবো এবং তার আসলে কন্ট্রিবিউশনটা কী থাকে। আমার জেলাস হওয়ার কথা ময়না এবং জেরিন হিসাবে, বাট একদমই না। আমি অনেক অনেক হ্যাপি, আমি অনেক এক্সাইটেড এই জুটিকে বড় পর্দায় দেখার জন্য। এবং এই জুটির কিছু কিছু ছবি, কিছু কিছু ভিডিও ক্লিপ আমি অলরেডি দেখেছি। আমার এখনই তো রসায়ন মনে হচ্ছে জমে ক্ষীর। তো বাকিটা আমি বড় পর্দায় দেখতে একদমই মানে ইচ্ছুক, অনেক বেশি ইচ্ছুক এবং অপেক্ষা করছি। এবং থ্যাংক ইউ রনি ভাইকে, এবং কনগ্রাচুলেশন রনি ভাইকে। রেদন রনির অনেক বছর পরে আবার বড় পর্দায় যাত্রা হতে যাচ্ছে, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক অনেক প্লাস পয়েন্ট। এবং সেখানে আলফাই, এসডিএফ, মানে সবাই, মানে পুরো টিম এত বেশি স্ট্রং। আমার মনে হয় চঞ্চল ভাইও আছে যেখানে। আমার মনে হয় অনেক ভালো কোনো মানে ভালো একটা ফিল্ম আমরা ঈদে পেতে যাচ্ছি। এবং গুড লাক ফুল টিমকে। আমি তো এমন না যে আমি শুধু হিরোইন হতে চাই, আমার সৌন্দর্য যতদিন থাকবে ততদিনই কাজ করতে পারবো। হিরোইন আমি, আমার বয়স হয়ে গেলে আমি আর কাজ করতে পারবো না, আমার সৌন্দর্য চলে গেলে আমি আর কাজ করতে পারবো না। এটা না, আমি তো অভিনেত্রী হতে চাই। তো একজন অভিনেত্রীর রাস্তা অনেক বড় জার্নি এবং অনেক বড় রেসপন্সিবিলিটি, ভালো ভালো কাজ করাটা তার। এবং এটা অনেক প্রেশারেরও।